দশ টাকা আমি তুই কি কইতেছ? মাত্র অফিস থেকে নেমা গাড়িতে উঠলো। কে? কে আবার? তোমার জামাই। ভাবি 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 আর কাইন্দেন না। আমি বলতে চাচ্ছি ভাইয়া, আপনার কি সে কথা মনে আছে? ধরো ভাবি সামনে কি বলেন? খাইতে এসেছ আমার বাড়িতে, আমার উপকার করতে এসেছ। নুরুদ্দিন ভাইয়ের এরকম বাম্পার সাইজের মোচ কেমনে গজাইলো? তো একটা প্রাপ্তবয়স্ক লোক তার মোষ হবে না? তুমি না একটু আগে বললা যে তার 25-30 বছর বয়স হয়ে গেছিল অথচ মোচ গজায় নাই। তোমার সমস্যাটা কোন জায়গায় জানো? গল্পের যে জায়গাটা মজা তুমি সেই জায়গাটা দেখতে পাও না। হ্যাঁ ঠিক আছে, মুচি ফিক্সড একটা জায়গায় বসে থাকবে, কিন্তু রিমি তো এটা বোঝে না, সে একটু গাধা টাইপের আল্লাহ দিমে। হ্যাঁ এই জন্য সেই কথা বলছে। আচ্ছা বুঝলাম, তারপর? তারপর আর কি, নুরুদ্দিন ভাই গিয়া ওই মুচিরে দিছে ধোলাই। কেন? রিমির উপর জিত করে। মুচির কি দোষ? মুচির কোনোই দোষ নাই। তাহলে তো এই লোকটা খুবই খারাপ। তাহলে তুমি বাসায় নিয়ে আসলা কেন? আরে অদ্ভুত কথা তো, তুমিই তো বাসায় নিয়ে আসতে বললা। হ্যাঁ বলছি, কারণ তুমি বলছো যে সে একসময় তোমার অনেক উপকার করছিল। হ্যাঁ উপকার করছে তো, মুচিরে মারছে তো জিত করে মারছে। আরে দোষী গুণেই তো মানুষ। আচ্ছা সরি, বলো তারপর বলো। তারপর কি, সে খুবই অনুতপ্ত হইলো, অনুতপ্ত হয়ে মুচিরে 500 টাকা দিয়ে দিল। তারপর? তারপর এই তো। তারপর এই তো মানে তুমি তো আসল কথাই বললা না। কি আসল কথা? নুরুদ্দিন ভাইয়ের এরকম বাম্পার সাইজের মোচ কেমনে গজাইলো? আরে অদ্ভুত কথা তো, একটা প্রাপ্তবয়স্ক লোক তার মোষ হবে না? তুমি না একটু আগে বললা যে তার 25-30 বছর বয়স হয়ে গেছিল অথচ মোচ গজায় নাই। তারপরে তখন আমি জিজ্ঞাসা করলাম কেন, তুমি বললে এটার পেছনে একটা গল্প আছে। সেই গল্প থেকে তুমি চলে গেলে রিমির গল্পে। এখন মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ তাই তো। তারপর সে করলো কি, তারপর সে দোকানে গেল, দোকানে গিয়ে একটা শেভিং টুলস কিনে ফেললো। তারপর থেকে দিনে 3-4 বার করে সে শেভ করে। কেন? কারণ বেশি বেশি শেভ করলে দ্রুত দাড়ি মোচ গজায়, এবং এইভাবে সে বাম্পার সাইজের মোচের অধিকারী হলো। দারুণ না গল্পটা? মজার। তারপর? তারপর কি? রিমির সাথে প্রেমটা হইলো? আরে দূর, এক জীবনে কি সব হয় নাকি? মোচটাই হয়েছে, প্রেমটা হয় নাই। আরে বেকাই এদিকে আয়। জলদি খাওয়ান দে। খাওন দিব মানে? ও আচ্ছা, তো তুই খাওয়ান দিবি কেমতে? আসলে ক্ষুদা লাগা পেটের নাড়ি বুড়িতে পেঁচে লেগে মাথার নাট বল্টু আওলা বাউলা হয়ে গেছে। কে ভাই আপনি না দাওয়াত খাইতে গেলেন, খান নাই? লাথি মারা চুবরা ভেঙে ফেলেছি। দাঁত খাইতে গেছি, দাঁত খাইছি, আবার খাবো। তোর কোনো সমস্যা আছে? সমস্যা নাই, কিন্তু ভাই খাওয়ান এখন আমি পামু কই? চোখের সামনে থেকে দূর হ। হ্যালো। আর ওই লোক তো বাঙালি দোকানের মালিক। কসকি? আচ্ছা এক কাজ কর, দেখ তো ওনার নামে নুরুদ্দিন কিনা, ভালো করে খোঁজ নে, বুঝছিস? খোঁজ নিয়ে তারপর আমার জানা। আচ্ছা ঠিক আছে, ওকে। বন্ধ করতে হবে রে, কাম কাজ শেষ কর। ভাই এটা রাখেন। ভাই দোকান বন্ধ করে দিচ্ছি, অনার কেনা বেচা করুম না। ভাই কোনো সমস্যা নাই, যা খুশি দিয়েন। লন। ভাই আপনারা কি পত্রিকা কিনেন? কিনুম না কেলা, আমার কামই তো কেনার বেচা। ভাই কত করে কিনেন? আপনার কাছে কয় কেজি আছে? কয় কেজি?
ভাই 2 মন হইব? 2 মন? হ্যাঁ। ঠিক আছে, 15 টাকা কেজি পাইবেন। ওই মিয়া পত্রিকা কি 15 টাকা করে? আরে ভাই আপনি লয়ে আহেন, 2-4 টাকা লয়ে বাঁচবো না। ভাই 20 টাকা করে দিতে হবে ভাই। কইছি তো ভাই, অসুবিধা হবো না, আপনি মাল লয়ে আহেন। ভাই 2 মন পত্রিকা আমি লই আমু, আপনি একটু লোক পাঠান। ও বুঝতে পারছি, ঠিক আছে আমি লোক পাঠাবো না। তা কখন কোন জায়গায় যাবো? আমি কালকে সকালে আপনাকে ফোন দিই একটা। সকালে ফোন দিবেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফোন নম্বরটা লোন। নাম্বার বলুন ভাই। 01 01 820 820 2208 2208। কয়টা হয়েছে? আচ্ছা হয়েছে, আরও 3টা লাগবে। লাস্টে 2টা 0 আর তার আগে হচ্ছে 800 দিয়ে দেন। লাস্টে 0, হ্যাঁ ঠিক আছে ভাই। ভাই আপনার নামটা একটু। চেঙ্কু। চেঙ্কু? এটা পুরো নাম কি? আরে ভাই পুরো নাম দিয়ে আপনি কি করবেন? আচ্ছা ঠিক আছে লেখেন, মোহাম্মদ আনোয়ারউদ্দিন চেঙ্কু। ভাই আমি কালকে সকালে আপনাকে একবার ফোন দিব না? হ্যাঁ হ্যাঁ, আপনি ফোন দিলে আমি লোক পাঠাই দেবো না। ভাই একটু পারলে 18 করে দিন। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। এই হয়েছে নাকি? দোকান বন্ধ করুন তো। হ্যাঁ বল। আর ওই লোকের নাম তো নুরুদ্দিন না? তাহলে তার নাম কি? তার নাম হচ্ছে আনোয়ারউদ্দিন চেঙ্কু। আর তার নাম যাই হোক, সে নুরুদ্দিন না এটা কনফার্ম। তা তো বুঝছি। আচ্ছা ঠিক আছে, এত বেশি কথা না বইলা তুই বরং এক কাজ কর, তার ফোন নাম্বারটা জোগাড় কর, কইরা দেখ যে ওই নুরুদ্দিনের নাম্বারের সাথে এই নুরুদ্দিনের নাম্বার মিলে কিনা। তা আমারও তোমার বাচ্চা মনে হয়, আমি নাম্বার মিলাই দেখি নাই। কি দেখলি, মিলছে? আরে ভাই মিললে তো তার নাম নুরুদ্দিনই হইতো, মিলে নাই বলেই তার নাম চেঙ্কু। আচ্ছা ঠিক আছে, তুই রাখ। আচ্ছা ওকে। হ্যাঁ বলো। এই ওই নুরুদ্দিনের নাম্বার থেকে না তোর দুলাভাইয়ের মোবাইল একটা SMS আসছে। এসএমসি কি লেখা? লেখা যে থ্যাংক ইউ, আমার অ্যাকাউন্টে সব টাকা পৌঁছায় গেছে। তো এখন বুঝছো দুলাভাই নুরুদ্দিনরে টাকা দিছে? হ্যাঁ বুঝবো না কেন, এখন তুই খালি ক যে কি করণ যায়। কি করা যায়, কি নুরুদ্দিনে খুঁজে বাইর করতে হইব। তুই এক কাজ কর, তুই চেন করে ধর, চেন করে ধরলে সব বাইরে হয়ে যাবে। তাইলে তুমি দুলাভাইরে ধরো, তারে ধরলেই তো হয়। তুমি তারে বলো যে সে যারে বাসায় নিয়ে আসছে তার নাম নুরুদ্দিন না, তার নাম চেঙ্কু, তাইলে সব বাড়ি হইব। জি না, তোর দুলাভাই যে গভীর শয়তান। ও কি করবে জানিস? ও হাতে পায়ে ধরে মাপ চাবে, তারপরে 2 নাম্বার একজনরে নুরুদ্দিন সাজায় নিয়ে আসবে। যদি সেটা ধরা খায় তাহলে তৃতীয় একজনরে নুরুদ্দিন সাজায় নিয়ে আসবে, কিন্তু কোনোদিনও আসল নুরুদ্দিনরে নিয়ে আসবে না। আমি তোর এইটা হইতে দিব না। শোন, আসল নুরুদ্দিনরে খুঁজা বাইর করে আমরা ওর সামনে হাজির করি। তুই চেন করে ভালো করে ধর, আর ওই নুরুদ্দিন আছে না, ওর নাম্বারে ক্রমাগত ফোন দিতে থাক। আচ্ছা আমি তারে ফোন দিতেছি। হ্যাঁ, আর এই লোকটা কিন্তু নুরুদ্দিন না, তার নাম চেঙ্কু। আমি চেঙ্কুরে ধরতেছি, কিন্তু আমি নিজে ধরবো না, আমি অন্য কারো ধরাইতেছি। আচ্ছা ঠিক আছে, এখন রাখ তাহলে। ওকে, আল্লাহ হাফেজ।
ভাই ভাই তুমি উচিত কিছু বলতে আমি তো কিছু বুঝতে পারতেছি না। আপনি বুঝেও বুঝেন না চেহারা তো দেখে মনে হয় বাসায় বউ বাচ্চা একটু মায়া লাগে না? ভাই আসলে কাহিনী কি মানে আমি দোষটা কি করছি কাহিনী তোমার আমি দেখা দিচ্ছি ওই একটা দড়ি আনো ওরে বান্ধ দে ভাই বান্ধ দে ঠিক আছে বাঁধতেছেন ভালো কথা বাঁধতেন কিন্তু ভাই দয়া করে চোখে মনে মারবেন না। আপনার কি আমাকে কি মলম পার্টি মনে হয় না? মলম পার্টি মনে হয় আপনি স্যার বাসায় একটা বেসিনের কৌটো আছে বুঝো নাই? বেশি বঞ্চনা না করে এই নাম্বার টাকা 01 কার নাম্বার ভাই? সেটা তো আমি জানতে চাইতেছি তোমার কাছে নাম্বার টাকা আমার না, এটা কার নাম্বার আমি কইতে পারবো না। এটা হইতেছে মোহাম্মদ নুরুদ্দিনের নাম্বার। নুরুদ্দিন কই? রুদ্দিন কে বুঝাও বুঝো না দেখছো আরে নুরুদ্দিনটা কই? দেখছো থাম দিছো টাকা আছে কেন হাড়া বড় মানুষের মতো চাই দেখো না নুরুদ্দিনটা কই? এনে চেহারা পাল্টাইলে মোবাইলা ভাইরা পাগল বানাইলে মানুষ কোন কেউ এরকম মুখি জবাইয়ের মতো চাষটা কেন কোনো কথাই কয় না, কোনো একটা আওয়াজ নাই, মুখ দিয়ে কোনো কথা বাইর হয় না। তুমি আসো না সারা রাত এই জায়গায় বইসা তুমি তোমার ওই যে অন্তরটা টিক 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 করে গনে নেই, আপনার হাত ভিতরে গনে না হয় খাও বিচার। হ্যালো, হ্যাঁ থ্যাঙ্কস, কেন? টাকাটা আমি পেয়েছি। ও আচ্ছা আচ্ছা, ওকে, ওয়েলকাম। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পরে আবার ডায়াল করুন। প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে ডায়াল। আমি নকুল একটু ব্যস্ত এখন, হ্যাঁ কথা বলতে পারবো। ওকে, বাই। বাই। হ্যালো হ্যালো, আচ্ছা এটা কার নাম্বার? আপনার খান নাম্বার মনে হচ্ছে। আপনার নামটা জানতে পারি কি? না, পারেন না। কেন? নাম বলতে অসুবিধা কোথায়? কি জানতে চাচ্ছেন সেটা বলেন। আমি আপনার নামটা জানতে চাচ্ছি। এটা আমি জানাতে চাই না। আপনার অন্য কিছু জানবার থাকলে জানতে চাইতে পারেন। আচ্ছা এটা কি নুরুদ্দিনের নাম্বার? না। আচ্ছা এখানে নুরুদ্দিন নামে কি কেউ থাকেন? না, থাকে না, কোনোদিন ছিলও না। বাই। হ্যালো, আচ্ছা শোন, নুরুদ্দিন কে সেটা পাওয়া গেছে। আমি কিছুক্ষণ আগে ফোনে তাকে পাইছি, কথা হয়েছে আমার সাথে। নুরুদ্দিনটাকে? ওই তোর দুলাভাইয়ের ভাগ্নি জামাই। তো তাইলে এই লোকের দুলাভাই নুরুদ্দিন মানে বাসায় আনছিল কেন? না ওই এতগুলা টাকা দিছে তো মনে হয় এটা আমার জানাতে চায় না। আরে ভাই তোমরা দিনের রাত বানাও, রাইতের দিন বানাও, তোমরা যা ইচ্ছা তা করো। আচ্ছা এত কথার দরকার নাই, তুই এক কাজ কর, তুই চেন করে ছেড়ে দে, বুঝছিস? ঠিক আছে, আমি ছাড়তাছি। আচ্ছা রাখ। ভাই সরি। কিসের ছড়ি? সরি ভাই, মানে সরি ভাই।
আরে কিসের ছড়ে, আমি তো কিছু বুঝতে পারতেছি না। সরি ভাই, মানে এটা একটা জিনিস ভুলে গেছে ভাই। সরি ভাই, মানে সরি বলা যায় কিছু নাই। ভুল হয়ে গেছে। কি কি ভুল কি? মানে ভাই আপনি মুরব্বী মানুষ ভাই, আমরা পোলাপান একটা ভুল করতে পারি না ভাই, আমরা সরি ভাই। মানে আসলে ভাই একদম মানে কি কমু ভাই, আপনার দেখে ভালো লাগছে ভাই, আপনি অনেক ভালো মানুষ ভাই। ভাল লাগছে বলে তো জোর করে আটকে রাখছেন, খুলে দেন আমারে। না না ভাই, অবশ্যই ভাই খুলে দিতেছি, কি করুন ভাই? ভাই কিছু খাইবেন আপনি? না কিছুই কেমন না ভাই 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 কিছু মনে করেন না আজকাল তো খুলে বলেছেন কেমন কেমতে। ভাই, আগে দিয়ে মনে আমরা। আগে একদম। আচ্ছা বলো। নুরুদ্দিনের গলা মেয়েদের মতো হইলো কেমনে? তোমার লগে দেখা করানোর জন্য আমি কি করছি জানো? গজি ছবিতে আমির খানটা দেখছো না, ওইরকম করে চুল কাটাইছি। হ্যালো আমি তোর ক্লিনিকের দিকে যাইতেছি। কপু, তুমি কোথায়? জি ইয়ে ম্যাডাম, আমি তো অফিসে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে নিচে নামো, আমি নিচে দাঁড়ানো আছি। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।